আপনারা শুনতে পাচ্ছেন? আগে শোনা যাচ্ছে। আগে শোনা যাচ্ছে। ঠিক আছে। প্রথমেই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরমাধ্যাত্ম শ্রী শ্রী বড়মার শ্রী চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাস শ্রী চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা শ্রী চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। আজকের এই সৎসঙ্গ ডালখোলায় পরম পূজ্যপাদ আচার্যদেব গতকাল কথা প্রসঙ্গে ডালখোলার কথা বললেন। গৌহাটি থেকে ফেরার পথে শিশি বর্দা একবার পিডব্লিউডি বাংলোয় ডালখোলাতে ছিলেন, দাদাও ছিলেন, আমরাও অনেকের সাথে ছিলাম। থাকতে খুব সুবিধা হয়নি, অসুবিধা হয়েছিল। শিশের দাদার তো খুবই অসুবিধা হয়েছিল। সে ক্যানেলের ধারে কাদার মধ্যে যে তাকে কষ্ট করে বাইরের কাজ ছাড়তে হয়। তাই দাদার একটা অস্বস্তি ছিলই যে বাবা এত কষ্ট করে আছেন। তো যখন ডালখোলার কাজ শুরু হলো, জমি পাওয়া গেল, ব্রহ্মদাস ছিল, দাসু ছিল, জিতেনও ছিল, এসব অনেকেই 68 সূর্যসেন স্ট্রিটের অনেক দাদারা ছিলেন। তো ওখানে যে বাবার ঘরটা তৈরি হয় আচার্যদেব শ্রী শ্রী দাদার নির্দেশে, ঘরটা খুব বড় ঘর ছিল। সেই ঘরে যখন প্রথম ঢুকলেন বাবা, সব দেখে থেকে বললেন, এত বড় ঘর, এত বড় ঘরে আমি কখনো থাকিনি। বাবা জিজ্ঞেস করলেন, এত বড় ঘর কে বানিয়েছে? দাসু, ব্রহ্মদার সবাই বলেন যে দাদা বানিয়েছে। পরে শিশু পিতৃদেব বলেছিলেন দাদার প্রসঙ্গ টেনে যে ওর সব ঠাকুরের মতো বড় বড় জিনিস। বাবা খুব খুশি হয়েছিলেন ওখানে থেকে। এই যে তাকে খুশি করার যে প্রচেষ্টা এবং কেমন ভাবে তাকে খুশি করা যায়, এসব পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা আমাদের শিখিয়েছেন হাতে ধরে। বললেন, শোনো, বাবার ঘরের ফ্যান 2 অথবা 3 রাখবে, তার বেশি জোরে যেন না ঘোরে। এই যে প্রতিটি ক্ষেত্রে তিনি আমাদেরকে দয়া করে এমন ভাবে গাইড করেছেন যাতে শিশু পিতৃদেবের সুবিধা হয়, তিনি তুষ্ট হন, তিনি খুশি হন। এটা দাদা বরাবর করেছেন, আমরা কিছুই জানতাম না।
কালকে অনেক প্রসঙ্গই করলেন, জামালদার কথা বললেন। পরম পূজনীয় বাবাইদাও সেখানে ছিলেন, সিপাহীদাও ছিলেন, লিঙ্কিদাও ছিলেন। এই যে কোন একজন বিশিষ্ট মানুষ, লেখক জামালদা দেখে এসে বলেছিলেন যে জামালদায় অত বড় বিশাল ওখানকার কাজ হয়েছে, বিশাল বিশাল বিল্ডিং, হ্যান ত্যান, পাশে সব দেখা যাচ্ছে চীনের বাড়ি, তাদের অবস্থাও তেমন ভালো নয়। পরবর্তীকালে যখন আস্তে আস্তে জামালদা একটা শহরে পরিণত হয়ে গেল, তখন পরম পূজনীয় বাবাইদা সেই ভদ্রলোককে বলেছিলেন, আজকে যে জামালদায় দেখুন যে একটা মন্দিরকে কেন্দ্র করে সেখানে কি বিশাল জিনিস গড়ে উঠেছে। কে চিনত জামালদাকে? একজন ডাক্তার, ডাক্তার জিতেন দত্ত, সে ওখানে পোস্টিং নিয়ে গেল, আস্তে আস্তে জমি খুঁজে বার করলো। কালে কালে শ্রী শ্রী পিতৃদেবের ইচ্ছা অনুযায়ী সেখানে মন্দির হলো, সেও আর এক ইতিহাস। এবং কালে কালে সমস্ত জায়গাটা পরম পিতার দয়াতে একটা অন্য জায়গায় রূপান্তরিত হয়ে গেল। তার আগমন, তার শুভ পদার্পণ স্থান মাহাত্ম্য বাড়িয়ে দেয়। মানুষের জীবনে যেরকম তার সান্নিধ্য, তার আশীর্বাদ কত অবহেলিত উপেক্ষিত মানুষকে যেমন আজকে বহু সম্মানীয় স্থানে নিয়ে গেছে, যোগ্যতায় উদ্ভিন্ন হয়ে উঠেছে তারা, তেমনি এক একটা জায়গারও এরকম পরিবর্তন হয়েছে। আমি এক জায়গার কথা জানি, যেখানকার মানুষ, অদীক্ষিত মানুষরা পড়লেন যে শ্রী দাদা এখানে আসার পর থেকে আমাদের সবাইয়ের সব দিকের একটা উন্নতি হয়েছে। তার আগমন এমনই। তারা আমাদের মতো মানুষ নন, তারা জগতে আসেন আমাদের কল্যাণের জন্য, আমাদেরকে মানুষে উন্নীত করার জন্য। মানবতার যে সমস্ত গুণ আছে সেই গুণগুলি তারা আমাদের ভিতরে সঞ্চারিত করেন, আমাদেরকে প্রকৃত মানুষ হওয়ার সুযোগ দেন। সেই পাবনার থেকে আরম্ভ করে আজ পর্যন্ত সব জিনিসটা জানলে এই কথাটাই বলতে হয়, এই জগতে এসেছেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর, যেমন জগৎ অবতীর্ণ হয়েছেন, লক্ষ লক্ষ মানুষের আশ্রয়স্থল হয়েছেন, লক্ষ লক্ষ মানুষ তারা তার চরণতলে আশ্রয় পেয়ে জীবনে কল্যাণের অধিকারী হয়েছে। জীবনগুলো সব বদলে গেছে, সব পরিবার, সব পরিবেশ। এইটি তাদের সান্নিধ্য বা তাদের স্পর্শ বা তাদের আশীর্বাদ আমাদের জীবন, স্থান, দেশ, সব জায়গাকে এই পর্যায়ে যেতে সাহায্য করে। যারা তার কথা শুনে চলে, যারা তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, তাদের জীবন আর ছোট হয়ে নেই, এক জায়গায় বসে নাই। তারা তাদের জীবনগুলি আস্তে আস্তে বহুধা বিস্তৃত হয়ে বহু মানুষের জীবনের উন্নতির কারণ হয়ে গেছে। একবার অনেকদিন আগের কথা এটা, যদিও
তৎকালীন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী শঙ্কর দাস ব্যানার্জি তিনি শ্রী শ্রী ঠাকুর দর্শনে এসেছিলেন দেওঘরে। এসে সবকিছু দেখে শুনে শ্রী শ্রী ঠাকুরের চরণে এসে প্রণাম নিবেদন করে বসলেন। কথা বলতে বলতে বললেন যে এখানে যা দেখলাম আমার মন প্রাণ ভরে গেল। কেমন একটা মানসিক শান্তির পরিবেশ এখানে সৃষ্টি হয়ে আছে। মানুষের অন্তঃস্থলকে কেমন আলোড়িত করে, কোন এক অদৃশ্য চেতনায় নিয়ে যে হাজির করে। আমার খুব ভালো লাগছে। হঠাৎ কথা বলতে বলতে তিনি ঠাকুরকে জিজ্ঞেস করলেন, আগে আপনার আয় কি? এই সব যে বিশাল কর্মকাণ্ড এখানে চলছে, আপনার আয় কি? ঠাকুর বললেন, আমার আয় মানুষ। তারপরে জিজ্ঞেস করলেন, আপনার ব্যয়? তখন শ্রী শ্রী ঠাকুর একই সুরে বললেন, আমার ব্যয় ভালোবাসা। এই ভালোবাসাই টানে লক্ষ লক্ষ মানুষ তার দিকে আকৃষ্ট হয়ে তার শ্রীচরণ প্রান্তে উপস্থিত হয়েছে এবং তারা জীবনের অর্থ খুঁজে পেয়েছে, তারা শান্তি পেয়েছেন, জীবনে নিরুদ্বিগ্ন হয়েছেন। জীবন সম্পর্কে আর তাদের চিন্তা করতে হয়নি, যেন এক বিশাল বনক্ষেত্রের তলে তারা বসবাস করছে। অনেকেই বলেছেন যে এমনতর নিরাপদ আশ্রয় আর পৃথিবীতে নাই। শ্রী শ্রী ঠাকুরের দরদ, মানুষের প্রতি ভালোবাসা, মানুষকে তিনি যে চোখে দেখতেন সেরকম করে আমরা দেখতে পারবো না। তিনি কিছু চাননি মানুষের কাছে, তিনি মানুষের ভালোবাসাই চেয়েছেন। একবার কথা প্রসঙ্গে বলছেন, সেবারে স্পেশাল ট্রেন এসেছিল, ঠাকুর বললেন যে ট্রেন ভর্তি করে লোক নিয়ে আসি। অনেক লোক এসছে। এবার তাদের উৎসব সেরে বাড়ি ফেরার পালা। ঠাকুর বললেন, মানুষগুলি যখন চলে যায়, যখন আসে, তখন আমার বুকটা ভরে ওঠে, আর যখন চলে যায় মনে হয় সব বুঝি ফাঁকা হয়ে গেল। একদিন বলছেন, তোরা যখন যাবি আমার কিছু বলবি না, লুকিয়ে অন্য ধার দিয়ে চলে যাবি। আমার যে কি কষ্ট হয় সেটা আমি বলে বোঝাতে পারবো। ঠাকুর বলছেন, আমার মমতা অনেক, সেই মমতায় আমি কেমন যেন হয়ে যাই। তার এই মমতা, ভালোবাসা মানুষকে টেনে রেখেছে। আজকে আমরা দেখছি যে পরবর্তীকালে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা, পরম পূজ্যপাদ আচার্যদেব, শ্রী শ্রী দাদা, সবই মানুষের প্রতি দরদ ভালোবাসা নিয়েই তারা জীবন কাটালেন, মানুষেরই কল্যাণের জন্য। এই 8 বছর খানেক আগে একজন ইউনাইটেড কিংডম থেকে একজন কলেজের প্রিন্সিপাল এসেছিলেন।
তিনি এসছিলেন আমাদের এক গুরু ভাই। তিনি তার কর্ম উপলক্ষে, তিনিও খুব বিদ্বান ব্যক্তি, কর্ম উপলক্ষে মাঝে মাঝে ইংল্যান্ডে গেলে তার ওখানে যেয়ে থাকতেন। আর প্রসঙ্গক্রমে ঠাকুরের কথা বহুবার হয়েছে, কারণ তিনিও ঠাকুরের। তখন এক সময় ওই ভদ্রলোক বললেন যে আমি এবার ইন্ডিয়ায় গেলে আপনার সঙ্গে আমি আশ্রমে যাব। তা তিনি আশ্রমে এসেছিলেন, শিশু দাদাকে দর্শন করলেন, ঠাকুর বাড়ি সব ঘুরলেন। বাবাইদা সকালবেলা যে বসেন তার ওখানে যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকলেন, সব দেখে দেখে পরম পূজনীয় বাবাইদাকে তিনি জিজ্ঞেস করছেন, আচ্ছা এই যে শত শত মানুষ এসে তাদের সমস্যার কথা আপনার কাছে বলছে, আর আপনি সঙ্গে সঙ্গে তার সমাধান দিচ্ছেন, এবং সেই তাদের চোখ মুখ দেখে আমার মনে হচ্ছে তারা সেই সমাধানে তৃপ্ত, তারা স্যাটিসফাইড। এটা কি করে সম্ভব? কত জায়গার মানুষ, কত রকমের সমস্যা তারা নিবেদন করছে, আর আপনি তার সমাধান দিচ্ছেন। তখন পরম পূজনীয় বাবাইদা বললেন, দেখুন এটা খুব স্বাভাবিক। আমি আমার শ্রী শ্রী ঠাকুর, আমাদের যিনি প্রিয় পরম, তিনি এই কাজ করে গেছেন। মানুষই তার সম্পদ। তিনি টাকা পয়সা ঐশ্বর্য এসবকে কোনোদিন সম্পদ বলে মনে করেননি। মানুষকেই অ্যাসেট বলেছে। আমার ঠাকুর দাদাও তাই করে গেছেন, আমার বাবাও তাই করে চলেছেন। সুতরাং এই করাটা আমার কাছে খুব নরম্যাল, খুব স্বাভাবিক, এতে আমার কোনো অসুবিধা নাই। আর এই সমাধান দেওয়াটা আমার কাছে অন্তত কোনো সমস্যা বলে আমার কোনোদিন মনে হয়নি। তিনি শুনে একটু আশ্চর্যই হলেন যে হাজার হাজার মানুষ তাদের বিচিত্র রকমের সমস্যা তিনি যা বলছেন সেটা করে তারা সমাধান লাভ করছে। এ তো দেশে মানুষ পারবে না। তার সেই দূরদৃষ্টি দরকার, অন্তর্দৃষ্টি দরকার, এবং একটা মানুষকে দেখে তার সবকিছু বোঝার ক্ষমতা থাকতে হবে, তবে তো তার পক্ষে সম্ভব। তিনি শুনলেন কথাগুলো, শুনে চিন্তা করতে লাগলেন কেমন করে সম্ভব। সেই ভদ্রলোকের সঙ্গে আমার 2-3 মিনিট কথা হয়। তিনি শুধু বললেন যে এই রকম জায়গা আমি দেখিনি, এই রকম মানুষও আমি দেখিনি, এবং আমি কোনোদিন ভাবতে পারি না যে এই রকম একটা স্থান পৃথিবীতে আছে যেখানে মানুষ সহজভাবে এসে তার যে কোনো সমস্যার সমাধান পেতে পারে। এটা আমি ভাবতেই পারি না। আর মানুষগুলির মধ্যে তাদের চোখে মুখে এমন একটা প্রশান্তি, এমন একটা সহজ আনন্দ ফুটে উঠেছে, চেহারাগুলো কেমন উজ্জ্বল হয়ে উঠেছে, এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আমি একটা জিনিস দেখেছি,
গুরু ভাইরা, দাদারা, মায়েরা যখন ঠাকুর বাড়িতে আসেন কিরকম একটা ক্লান্ত মুখ নিয়ে দুদিন 3 দিন থাকার পরে যখন ফিরে যান মুখটা কেমন উজ্জ্বল হয়ে থাকে। এইটি হচ্ছে ঠাকুরের দয়া, বা যিনি ঠাকুরকে ধারণ করে আছেন, ঠাকুরকে সবার কাছে পরিবেশন করে চলেছেন, তার দয়া। মানুষ তাকে নিজের ক্ষত নিবারণ করে, মনে শান্তির প্রলেপ পায়, আশা পায়, ভরসা পায়, ভাবে যে আমাদের এমন একটা জায়গা আছে যেখানে যে কোনো সমস্যায় পড়ি না কেন আমি তাঁর চরণে একবার যদি নিবেদন করতে পারি আমি সমাধান পাব। এই নিয়েই কিন্তু ঠাকুরের এই জগৎ চলছে। আমরা সবাই সেই আদর্শে উদ্বুদ্ধ। আমাদের আর কোনো চাহিদা নাই, আমাদের জীবনে একটাই চাহিদা, সেটা হচ্ছে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে খুশি করা। আজকে হয়তো ঠাকুর দেহতে নাই, বা থাকলেও আমাদের সেই সাধনার সেই জায়গায় আমরা পৌঁছতে পারিনি যাতে তাকে সব সময় আগের মতো দর্শন করতে পারি, তার সান্নিধ্য লাভ করতে পারি। কিন্তু যিনি আছেন শ্রী শ্রী ঠাকুরকে ধারণ করে, শ্রী শ্রী ঠাকুর যার ভেতর জীবন্ত আছেন, তাকে যদি আমরা খুশি করে চলি, তার আদেশ নির্দেশ পরিপালন করে চলি, তাহলে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর খুশি হবেন। শ্রী শ্রী ঠাকুরের একটা ছড়া আছে, পুত বান্ধব উত্তর সাধক, পাস যদি তুই ভাগ্যবান, সদাই তিনি সঙ্গে ফেরেন, তোর প্রতি যার গভীর টান। আমাদের সেই ভাগ্য হয়েছে যে আমরা কেমনতর তার যে বলা তার সান্নিধ্য পাচ্ছি। পরম পূজ্যপাদ আচার্যদেব এই 88 বছর বয়সেও তিনি আমাদের ঠাকুরের করে তোলার জন্য, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার অগ্রগতির জন্য তিনি এখনো প্রেরণা দিয়ে চলেছেন। এখনো কি করে আরো ঠাকুরের মানুষ সংগ্রহ করা যায়। ঠাকুর যে 10 কোটি মানুষের কথা বলেছিলেন, তার প্রচেষ্টা তিনি এখনো চালিয়ে যাচ্ছেন। আজকে হয়তো সংকটময় একটা পরিস্থিতির মধ্যে আমরা চলছি, অপ্রত্যাশিত এই পরিস্থিতি, কিন্তু আমরা বসে নাই। আমরা তাকে খুশি করার জন্য, তার স্বার্থ প্রতিষ্ঠার অগ্রগতির জন্য আমরা নানাভাবে চেষ্টা করছি যাতে পরম পিতার কাজ অব্যাহত গতিতে চলতে পারে। হয়তো আগের মতো করে পারছি না, কিন্তু এখন যেমন করে পারা যায় তা আমরা করে চলেছি। এই মানসিকতা আমরা সব সময় বজায় রেখে দেব। নিয়মিত নাম ধ্যান পরায়ণ হয়ে চলে, মানে যজন যাজন ইষ্টভীতি পরায়ণ হয়ে চলে আমরা নিত্য নূতন পথ উপায় খুঁজে পেতে বার করব, যার ভেতর দিয়ে আমরা তার স্বার্থ প্রতিষ্ঠাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি, এবং সেইটি আমাদের জীবনের সার্থকতা। ঠাকুরের একটা কথা আছে, সব কথারই সেরা কথা, ইষ্টি তপা জীবন করে ভক্তি প্রণাম
মনন করো উর্জি তপা যাজন ধরে। তিনি ছোট ছোট কথার মধ্যে দিয়ে আমাদের কেমন করে চলতে হবে তিনি নানাভাবে তিনি সে নির্দেশ দিয়ে গেছেন। আমাদের ব্যক্তিগত জীবন, দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, সমাজ, রাষ্ট্র, শিক্ষা, রাজনীতি, ব্যবহার, জীবনের এমন কোনো খুঁটিনাটি বিষয় নাই যে বিষয়ে সুনির্দিষ্ট পথ তিনি বাতলে যাননি। তিনি সবকিছু আমাদের বাতলে দিয়েছেন। আমাদের কাজ হচ্ছে তাকে ভালোবেসে, তার মতো আপন আমাদের আর কেউ নাই পৃথিবীতে, তিনিই প্রকৃত আপন, তার থেকে আপন কেউ নাই। আর যারা যত আপনজনই আমাদের থাক, সব আজ আছে কাল নাই। কারণ কোনো আপনজনকেই আমি চিরকাল আমার কাছে রেখে দিতে পারবো না, কিন্তু পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তিনি সবসময় আমার সঙ্গে থাকবেন, তিনি কখনো আমাকে ছাড়বেন না। সেই জন্য তাকে জীবনে মুখ্য করতেই হবে যদি আমি আমার পরিবারের পরিবেশের ভালো চাই। এছাড়া আমাদের অন্য কোনো গতি নাই। শ্রী শ্রী ঠাকুর বললেন একই সাথে একই রকম ভাবে দুজনকে ভালোবাসা যায় না, একজনকে মুখ্য তোমায় করতেই হবে। ভালোবাসার মানে হচ্ছে অ্যাটাচমেন্ট। এই যে একটার সঙ্গে আর একটা লেগে থাকে, অ্যাটাচমেন্ট, কে কতখানি তার সঙ্গে আমরা অ্যাটাচড হয়ে আছি। এই যে অ্যাটাচমেন্টের মধ্যে কোনো ফাঁক নেই, কোনো গ্যাপ নাই, তাতে মুগ্ধ হয়ে থাকতে হবে। তাতে যে মুগ্ধ হয়েছে পৃথিবীর আর কোনো কিছু তাকে মুগ্ধ করতে পারে না। সেইটে জীবনে সম্বল করে, তার ইচ্ছাকে পরিপূরণ করে আমরা আমাদের জীবনকে সার্থক করে তুলব, এই প্রার্থনাই পরম দয়ালের শ্রীপাদ পদ্মে করছি। আপনারা সবাই ভালো থাকুন। পরম পিতার সপরিবার পরম পিতার আদর্শে সবাইকে উদ্বুদ্ধ করে তাকে নিয়ে সবসময় আনন্দে মেতে থাকুন, এই প্রার্থনাই করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।